বিজেপি পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখ্যপাত্র সুব্রত চক্রবর্তী। 15 এপ্রিল ত্রিপুরায় প্রচারে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 17 এপ্রিল প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ কুমারঘাট পিডব্লিউডি ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানীর বিবেকানন্দ ময়দানে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই দুটো জনসভাকে ঘিরে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। পূর্ব ত্রিপুরা আসনের এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীদের সমর্থনে হবে দুটি জনসভা। প্রধানমন্ত্রী আসছেন পশ্চিম ত্রিপুরা আসনের সড়ক প্রচারের শেষ লগ্নে। প্রধানমন্ত্রী জনসভা শেষে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কোনো ধরনের প্রচার হবে না, অর্থাৎ প্রধানমন্ত্রীর ভাষণের পর বিরোধী জোটের পক্ষে এর পাল্টা জবাব দেওয়ার মতো সুযোগ থাকবে না। তবে দুটি জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে বিজেপির রাজ্য নেতাদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মধ্যে আসতে শুরু করেছেন। গতকালকে অর্জুন মুন্ডাজি আমাদের ত্রিপুরা রাজ্যে ছিলেন। আমাদের সংগঠন মহামন্ত্রী রাজুজি সাংগঠনিকভাবে কাজ করছেন। তো আগামী 15 এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে। সেটা হয়তোবা কুমারঘাটের পিডব্লিউডি ময়দান, সেখানে যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে। তো এটা শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কনফার্ম করব। কিন্তু একটা বিষয় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং গোটা ত্রিপুরাবাসী, যে ত্রিপুরা রাজ্য আজকে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী, ওনার আশীর্বাদে এবং ওনার সরাসরি ত্রিপুরার জন্য যে আশীর্বাদের একটা হাত প্রসারিত করে রেখেছেন, তার ফলশ্রুতিতে গত 6 বছরে ত্রিপুরার বিজেপি সরকার উন্নয়নের যে নতুন মাত্রায় ত্রিপুরা রাজ্যকে পৌঁছে দিয়েছে। সার্বিকভাবে গরিব অংশের মানুষ থেকে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, সবার জন্য, নারী থেকে শুরু করে। তো তাদের যে ইচ্ছে যে এই নির্বাচনের মুহূর্তেও নরেন্দ্র মোদীজি আবার ত্রিপুরায় আসুন এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন, সেটা বরাবর চাইছেন। কারণ ত্রিপুরাবাসী জানে 2018 সালের আগে থেকেই নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি যতবার ত্রিপুরায় এসেছেন, যা বলেছেন প্রত্যেকটা ওনার দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং আপনারা জানেন 18 নির্বাচনের আগে তিনি বলেছিলেন ত্রিপুরাকে তিনি হীরা দেবেন, মালিকের দরকার নেই। এবং সেই হীরার মানেটাও বলে দিয়েছিলেন হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ। এবং এই 4টে ক্ষেত্রেই ত্রিপুরাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী, যিনি গ্যারান্টিরও গ্যারান্টার। তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে, বিকেল 4টায় প্রচার শেষ হবে। 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে একটা সাড়া জাগানো প্রচারের রূপ দিতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। গত কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব হেভিওয়েট প্রচারকদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় প্রায় 40 জনের নাম ছিল। তাদের মধ্যে কয়েকজন প্রচার এক প্রস্ত করে নিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র অস্মিতা বণিক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।